নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শিবরাত্রি, সকলকে আমার সমস্ত বন্ধুদের তাদের পরিবারের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে সকালবেলা আমাদের পুজো হয়ে গেছে। এখন আমি মিষ্টি আর মিষ্টির পাপা এসছি একটু খড়দা একটা অজানা মন্দিরে, যেটা আমরা জানতাম না। হ্যাঁ যাবে মা। এখান থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি, কারণ বাড়ি থেকে হয়নি, কারণ সকালবেলায় পুজো টুজো দিয়ে বেরোবো, একটু লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি বললাম না, ভিডিওটা ওখানে গিয়েই স্টার্ট করব। একদম খড়দায় গঙ্গার ধারে একটা খুব সুন্দর মন্দির। এত বছর এখানে আছি, অলমোস্ট 6 বছর, আমি এটার ব্যাপারে জানতাম না, ওর বাবা এটা আবিষ্কার করেছে। তো এখন এসছি এখানে, চলো তোমাদের এখন ঘুরে ঘুরে দেখাবো। যদি কেউ কাছাকাছি থাকো এখানে ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে দেখতে। আমি এখনও পুরোটা দেখিনি, সবে ঢুকলাম, আমিও দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। আর প্লাস গঙ্গা, এখন গঙ্গায় দেখছি জোয়ার এসছে, গঙ্গাটাও তোমাদের দেখাবো। চলো তাহলে ঘুরে আসি, ঘুরে তোমাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে মিষ্টি, মা চশমাটা পরো। এই হচ্ছে আজকে মিষ্টির লুক। মিষ্টির এই যে ড্রেসটা পরেছে, এইটা কিন্তু আমি তোমাদের বলে দিই, কিটেন ড্রেস। পুজোতে যে কটা ওর জামা হয়েছে তার মধ্যে এই জামাটা কিন্তু নিজে পছন্দ করেছে, একদম মানে পুরোপুরি ওরই পছন্দ। দেখলাম পছন্দটা না, খারাপ না, ভালোই। চলো তাহলে মন্দিরটা এখন তোমাদের দেখানো যাক। এই হচ্ছে মন্দিরের গেটটা, এখান দিয়ে আমরা ঢুকেছি, আর এখান দিয়ে শুরু। এইখান দিয়ে দেখো কতগুলো মন্দির আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20টা না, 20টা মন্দির। ও আর ওই পাশে আরও নাকি 6টা আছে। এখন একটু ওপরে উঠি, ওপরে উঠে শিবলিঙ্গগুলো দর্শন করে আসি। চলো। শোনা যায় 19 শতকে তৎকালীন যিনি জমিদার ছিলেন তিনি এবং তার পুত্র, তারা দুজনে মিলে তৈরি করেছিলেন এই মন্দিরগুলো। গঙ্গার একটা দিকে আছে, যদি আমরা গঙ্গার দিকে মুখ করে দাঁড়াই তাহলে বাঁ দিকটায় পাবো 20টা মন্দির, আর ডান দিকে পাবো বাদবাকি 6টা মন্দির। কিছু মন্দির আছে গঙ্গার দিকে মুখ করা, আর বাদবাকিটা অন্যদিকে মুখ করা। অনেক পৌরাণিক তথ্য, অনেক কিছু আছে এখানে এলে দেখা যায়, কত পুরনো দিনের অনেক কিছু নিদর্শন এখানে পাওয়া যায়। এখানে মন্দিরের যে দেওয়ালের নকশাগুলো, সেগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো কতটা প্রাচীন। গঙ্গার ধারে এরকম খোলামেলা পরিবেশে সেই পুরনো দিনে তৈরি করা মন্দিরগুলো আজও মানুষের কাছে এক একটা সম্পদ হয়ে রয়ে গেছে। এইসব জায়গাগুলোতে অনেক দূর দূর থেকে অনেক মানুষের সমাগম হয়, যারা আসেন এই পুরনো নিদর্শনগুলো দেখতে, যেগুলো আজও এত সুন্দর করে মেনটেন করা হয়, এত সুন্দরভাবে রয়ে গেছে। চলো এখন বাদবাকি মন্দিরটা দেখে নিই। লিঙ্গ, শিবলিঙ্গ, সব মন্দিরগুলো দেখেছো মা, কি সুন্দর পুজো হয়েছে আজকে। চূড়াগুলো কিন্তু বেশ বড় বড়, অনেকটা উঁচু উঁচু চূড়া। হ্যাঁ ভেতরে কি ঠান্ডা। আর একটা শিব। চলো এই হচ্ছে আর একটা শিব, ছোট্ট শিব, আর এটার মুখটা এই দিকে। ওই যে এটা একটু নিচের দিকে। কি হাওয়া, গঙ্গার হাওয়া দেখো, দেখতে পাবে গঙ্গাটা, এই যে ভরা জোয়ার, গঙ্গা এখন উল্টো দিকে বইছে, আমি দেখাবো। চলো আগে মন্দিরটা দেখিয়ে নিই। এখানে একটু একটা কোনো জলের জারঠার পেলে জল নেওয়া যেত, কিন্তু এদিকে না লোক বসতি নেই কিছুই। এই যে শিব, হ্যাঁ এটা বড় শিব। আসতে বাবা, কতগুলো শিব। চলো, এটা বন্ধ আছে কেন জানি না, এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে, দেখার চেষ্টা করছি না, কোনো কারণে নিশ্চয়ই বন্ধ আছে। নিয়ে আসছি। এই আরেকটা শিব, এটাও তালা দেওয়া নেই ঠিকই, খুলো না থাক, বন্ধ করে রেখেছি কোনো কারণে বোধহয়। তালা দেওয়া নেই ঠিকই, কিন্তু থাক খুলো না, ভয় লাগে, কোনো কারণে হয়তো বন্ধ করে রেখেছে। এটাতে পুজোও হয়েছে, সবগুলোতেই পুজো হয়েছে, তুলেছি। বাহ, এদিকে দেখো কত বড় শিব। এটা হচ্ছে গঙ্গার দিকে মুখ করা। এই দিকটা দেখো তোমরা, এই যে গঙ্গাটা, এখানে বসার জায়গা ঠাগাও আছে, স্নানের ঘাট আছে। আমি ওদিকটা যাচ্ছি, আগে এদিকটা দেখিয়ে নিই। এখানে গঙ্গার দিকে মুখ করা এই শিবটা, এটা নতুন তৈরি হয়েছে, এই যে পুরো রং টং করা।
চলো পাশেরটা যাই। এই যে শিবরাত্রির দিনেও শিবের মন্দির এতটা ফাঁকা পাওয়া যায়, এটা হচ্ছে আশ্চর্য ব্যাপার। এখানে খবর বোধহয় অনেকেই জানে না। আসছে, ওই যে অনেকে আসছে স্নান করে, গঙ্গায় স্নান করে আসছে পুজো দিতে। ও এইদিকে শিবগুলো সব বড় বড়, দেখো এদিকে সব বড় বড় শিবলিঙ্গ। এই যে আরেকজন পুজো হচ্ছে, এনারা পুজো দিচ্ছেন, এনারা পুজো দিচ্ছেন এখানে। হ্যাঁ এখানে পুজো হচ্ছে। দেখ মা কি সুন্দর, এখানে ঘন্টাও আছে। এই দেখো ভেতরে ঢুকবো আমি, অসুবিধা কিছু? বা একটু ঘন্টা বাজিয়ে যাই। তুমি তো পারবে না মা, তুমি তো ছোট্ট। দেখো তো কোলে বাজিয়ে নিয়ে আসো। যা হয়ে গেছে 3 বার। নমো করে এসো বাবা। কি সুন্দর হাওয়া। এদিকে হচ্ছে 20টা মন্দির, আর আমাদের শশাঙ্কদা তো সাথে আছেই, আমাদের সব সময়, আমাদের অলওয়েজ আমাদের সাথী। এই ওইখানে গঙ্গায় নৌকা বাঁধা আছে, এখনো নৌকা চড়ার ইচ্ছা হয়েছে। এদিকে 20টা মন্দির, আর ওইদিকে আবার এই যে দেখতে পাচ্ছ এদিকে 6টা আছে। আমরা জুতোটা পরে নিই, পরে আবার ওদিকে গিয়ে আবার জুতোটা খুলবো, কারণ খুব তাঁত মিষ্টির পায়ে লাগবে। চলো ওই দিকটায় যাই এখন। ও এদিকে শিবগুলো আছে, এগুলো তোলা হয়নি। এটা কি সুন্দর আবার ঘরের মতো করা আছে। চলো এদিকেও আছে, এদিকে মনে হয় 2জন আছে। হ্যাঁ 2টো শিব এদিকে আছে। এখন সব আসছে। এই যে আচ্ছা সারাদিন আছে তো, চতুর্দশী আছে সারাদিন। এই যে এখানে গঙ্গার ঘাটটা, এখানে একটা বটগাছ আছে বড়, কি ঠান্ডা হাওয়া এখানে। কতগুলো শিব এখানে। এখানে কি হয় বলো তো, মানুষের শিব রেখে যায় না, অনেকে পুজো দিতে পারে না, অনেকের মানসিক থাকে, হয়তো অনেকে বয়স হয়ে গেছে বা বিদেশ টিদেশ চলে যায়, এখানে শিব রেখে যায়। হ্যাঁ যা ঠাকুর আছে এখানে সব মানুষ রেখে যায়, রেখে যাওয়ার মতোই জায়গাটা, তা মানসিকও থাকে অনেকের। চলো ওদিকটা দেখে আসি। হ্যাঁ ওখানে, এখানে গার্ডেন, ওখানে না ইয়ে হবে হয়তো, দোলনা টোলনা বাচ্চাদের জন্য বসাতেও পারে। এই হচ্ছে বাকি 6টা শিব মন্দির। হ্যাঁ এই 6টা মন্দিরের ফার্স্ট লিঙ্গ হচ্ছে এইটা। সেকেন্ডটায় যাই। ও এটা বেশ সুন্দর, বেশ কি কালার দিয়ে, যে মেটে সিঁদুর টিঁদুর দিয়ে আঁকা আছে, ভালো লাগছে দেখতে। এই আরেকটা শিব, এই হলো চতুর্থ বোধহয় না পঞ্চম, হ্যাঁ চতুর্থ, চতুর্থ লিঙ্গ। আর ও এটা এবার তালা দেয়া, পঞ্চম লিঙ্গটাতে তালা দেওয়া আছে। এখানে মনে হয় লোকজন থাকে, এই যে ঘর। আর ষষ্ঠটাতেও কিন্তু তালা দেওয়া আছে। গঙ্গাটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে দেখতে। এদিকে রোদটা পড়ছে, আর মানে যেগুলো শ্যাওলা এগুলো ভেসে আসছে, কচুরিপানাগুলো উল্টো দিকে বইছে, মানে হচ্ছে জোয়ার এসছে এখন, মানে উত্তর দিকে বইছে, দক্ষিণ দিকে বওয়ার কথা, উত্তর দিকে বইছে, জোয়ার এসে। চলো এবার গঙ্গার ধারটায় যাই আমরা। দেখো জোয়ারে এই দিকে জলটা হচ্ছে এদিকে বইছে, আর ওই দিকে যেটা ওটা ওইদিকে বইছে, বুঝতে পারছি না। অনেকে বলছে যে জোয়ার এসছিল, টুপিটা কোথায় বললো, ও দেখো পায়ের কাছে। অনেকে বলছে যে জোয়ার এসছিল, ভাটা এখন মানে ভাটা পড়ে যাচ্ছে আর কি, ওই জন্যেই জলের গতিটা অন্যরকম লাগছে। আর জলের রঙটা দেখো, ওদিকটা সবুজ আর এই দিকটা কীরকম নীল নীল মতো, আর ওইটা হচ্ছে জেটি, ওই দিকটা ওই যে ওইখানটা, আর উল্টো দিকটা হচ্ছে এই গঙ্গার ওই পারটা হচ্ছে রিসরা। আর এইখানে যে নৌকাগুলো রাখা আছে, এগুলো দেখে মিষ্টির এখন নৌকায় চড়তে ইচ্ছা হয়েছে। এখানে যারা স্নান করছেন বেশিরভাগই সব শিবরাত্রি পুজো করার জন্য, স্নান করে তারপরে শিবরাত্রি পুজো করবেন। অসাধারণ একটা হাওয়া, যতই রোদ থাক রোদটা গায়ে লাগে না গঙ্গার হাওয়াতে, যাই বলো। মিষ্টি আর মিষ্টি বাবা ওপরটা দাঁড়িয়ে আছে, আমি ওদের নামতে দিইনি। খুব সুন্দর হাওয়া, দারুণ হাওয়া, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। রোদ আছে তাই কি না, মা নিয়ে যাবো, যে আমাকে একটু নিয়ে যাও। এই টুপিটা ঠিক করে দাও, টুপিটা ঠিক করে দাও। এইখানটা দেখো খুব সুন্দর। এখানে যাদের মানে গঙ্গার ধারে বাড়ি বা ফ্ল্যাট, তারা কত হাওয়া পায়, আমরা পাই না, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে।
খুব সুন্দর। এই যে মিষ্টি একটু আসছে, আর নৌকা দেখিও না বাবারে, ও নৌকা চড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। একটু গঙ্গার জল মাথায় দাও, একটু গঙ্গার জল মাথায় দিয়ে আসি। পুলিশ প্রোটেকশন দিয়েছে, হ্যাঁ পুলিশ প্রোটেকশন আজকে বোধহয় এই শিবরাত্রি আছে বলেই দিয়েছে। হ্যাঁ এইখানে নৌকো চড়ার জন্য। দেখি মা এখান দিয়ে ওঠ, খুব ভালো জায়গাটা। বিকেলবেলা এসে বোধহয় আশেপাশে অনেকে বসে থাকে। কি বলছিস বাবা? দেখি নৌকো, আচ্ছা এবার তুই তুলতে। এখন নৌকো চড়ে না মা। আমাদের এখানে ঘোরা হয়ে গেল, গঙ্গার ধারটা সবই ঘুরে নিলাম। প্রচণ্ড সুন্দর হাওয়া এখানে, এখানে আগে কখনো আসিনি। আরও কত যে নতুন নতুন জায়গা আছে এইদিকে জানি না, এক একবার এক একটা জায়গায় যাই ভাবি বাবা এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। তো এই হলো মন্দিরটা, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি পেছন দিকটা। এটা হচ্ছে এন্ট্রান্সটা, যেখানে প্রথম যেটা ঢুকেছি আর কি। এখানে 20টা আছে আর ওদিকটায় 6টা আছে যেটা বললাম। হ্যাঁ এটা এন্ট্রান্স দেখালাম। তো এখন তাহলে আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ এখন দুপুর প্রায় 1:30 বেজে গেছে। মিষ্টিকে বাড়ি গিয়ে খাওয়ানোর ব্যাপার আছে। আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার নর্মাল ভিডিও যে লেন্থ হয় সেই অনুযায়ী হয়তো এটা একটু ছোট হবে, কিন্তু এটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য যে যদি আশেপাশে কেউ থাকো বা এদিকে যদি কেউ ঘুরতে আসো কলকাতার দিকে দূর থেকে, এখানটা একটু ভিজিট করো, খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার প্রচুর খুব শান্ত পরিবেশ আর ভীষণ হাওয়া, যেহেতু একদম গঙ্গার ধারে, সেহেতু খুব ভালো লাগবে তোমাদের। চাইলে পুজোও দিতে পারবে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো মন্দিরের মাথায় একটা টিয়া পাখি এসে বসেছে, একটু দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো একটা এই যে টিয়া পাখিটা এসে, মিষ্টি দেখ কত টিয়া পাখি, দেখো কত টিয়া পাখি। ওই দেখো মন্দিরের মাথায়, ওই দেখো উড়ে বেড়াচ্ছে কত টিয়া পাখি। আমি ভেবেছিলাম একটা টিয়া পাখি। প্যারট মা, প্যারট, কত প্যারট। আমি ভেবেছিলাম একটা, এই দেখছি অনেকগুলো। একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের। তার মাথায় দেখো কতগুলো টিয়া পাখি বসে আছে। আমি আবার ভিডিওটা শেষ করতে গিয়েও চলে এলাম এখানে যে তোমাদের দেখানোর জন্য কত টিয়া পাখি এখানে। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আরও অন্য কোথাও হয়তো যাব, তোমাদের সেগুলো দেখাবো, বা অন্যান্য আরও অনেক রকম ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।